5 আগস্টের পর থেকেই দেশে এক নাটকীয় রাজনৈতিক পালাবদল ঘটে। ছাত্র জনতার উত্তাল আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। রাজপথ কাঁপানো সেই অভ্যুত্থানে দেশের রাজনীতি থেকে ঝরে যায় আওয়ামী লীগ। দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসনে হাসিনার সঙ্গী দলটির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের অনেকে জেলবন্দি, কেউ পলাতক, কেউ নিখোঁজ। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও কিছু মানুষ থেকে গেছেন নিরাপদে। তারা আর দেশে নেই, পালিয়েছেন বিদেশে। আর সেখানেই তৈরি হয়েছে এক একটি রাজস্বিক জীবনের গল্প। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় এক সংবাদপত্রের অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ এক বাস্তবতা। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা এখন ভারতে, যুক্তরাজ্যে, কানাডা, যুক্তরাষ্ট্র এবং আরও অনেক দেশে বিলাসবহুল জীবনযাপন করছেন। কোথাও তাদের কোনো ভয় নেই, নেই অনিশ্চয়তা। আছে দামি ফ্ল্যাট, প্রাইভেট গাড়ি, নিরাপত্তা রক্ষী, এমনকি ব্যক্তিগত চিকিৎসা পর্যন্ত। কলকাতার রাজারহাট নিউ টাউনে ডিএলএফ নিউ টাউন হাউস নামের একটি অভিজাত হাইরাইজ কমপ্লেক্সে এখন থাকছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঙ্গে রয়েছেন তার স্ত্রী। সূত্র বলছে, ফ্ল্যাট ভাড়া থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত সব খরচ বহন করছে ফেনীর সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। তিনি নিজেও থাকেন পাশের আরেকটি ফ্ল্যাটে। একই কমপ্লেক্সে রয়েছেন ছোট মনির, টাঙ্গাইলের আলোচিত সাবেক সংসদ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের জামাতা। রাজারহাট এলাকায় আরও বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনান। জানা গেছে, তারা দেশ ছাড়ার পর ওবায়দুল কাদেরের সঙ্গেই শিলংয়ে অবস্থান করেছিলেন। পরে সেখান থেকে তারা সবাই একসঙ্গে কলকাতায় আসেন। কলকাতার রোজডেল গার্ডেন নামক আরেক অভিজাত কমপ্লেক্সে অবস্থান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সঙ্গে আছেন স্ত্রী, মেয়ে ও তার জামাতা। আন্দোলনের সময় তার ছেলে ঢাকায় আটক হলেও কামালকে কলকাতার রেস্টুরেন্টে ইফতার পার্টিতে অংশ নিতে দেখা গিয়েছে। এখানেই শেষ নয়, টাটা হাউজিং অ্যাভিনিউতে দুটি বিশাল ফ্ল্যাট ভাড়া করে স্থায়ী সংসার পেতেছেন ফেনী 1 আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার, বর্তমানে কানাডার নাগরিক। তার মেয়েও থাকেন কানাডায়। অথচ এখন তিনি কলকাতার পুরো পরিবার নিয়ে দামি এলাকাতেই বাস করছেন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল স্ত্রী ও সন্তানদের নিয়ে রয়েছেন কলকাতায়। তার স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত এবং পূর্বে লন্ডনে থাকতেন। এখন তারা সবাই কলকাতার বাসিন্দা। অনুসন্ধানে দেখা গেছে, শুধু কলকাতা নয়, ভারতের সল্টলেক, বেহালা, বর্ধমান, যাদবপুর, দমদম, বারাসাত, ভবানীপুর, পার্ক স্ট্রিট প্রায় প্রতিটি নামকরা এলাকায় বাসা নিয়েছেন সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা। অনেকে আবার কম খরচে হোটেলে থাকছেন, কেউ কেউ ব্যবসাও চালাচ্ছেন। ভারতে অবস্থানকারী নেতাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ওয়াকিবহাল, এমনটাই জানাচ্ছেন কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা। তিনি বলেন, তারা কোনো অপরাধ না করলে ভারত সরকার তাদের হয়রানি করে না। অন্যদিকে যুক্তরাজ্যের চিত্র অনেকটা একই রকম। লন্ডনের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, মন্ত্রী শ ম রেজাউল করিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন, এমনকি ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ তাপসও। সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে সিআইডির তদন্তে জানা গেছে, 2016 থেকে 2021 সালের মধ্যে তিনি বিদেশে 5,724 কোটি টাকা খরচ করে 620টি বাড়ি কিনেছেন যুক্তরাজ্য, আমেরিকা এবং দুবাইতে। টরন্টোতে স্ত্রীকে নিয়ে আছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তার বিলাসী জীবনের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ফেসবুকে। যুক্তরাষ্ট্র বেশ কয়েকজন নেতার উপস্থিতি রয়েছে। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে খোলামেলা ঘোরাফেরা করছেন শামীম ওসমান, এনামুল হক শামীম, বিপ্লব বড়ুয়া, সানজিদা খানম এবং আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম। আরেকদিকে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা
5ই আগস্টের পর চলে যান দিল্লিতে। বর্তমানে তারা একটি সুরক্ষিত বাড়িতে অবস্থান করছেন, যদিও এখনও দলীয় নেতাদের ফোনে নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে, এসব নেতা দেশের বাহিরে গিয়েও আর্থিক সংকটে পড়েননি, কারণ তাদের আগে থেকেই সেখানে রয়েছে বাড়ি, ব্যবসা, নাগরিকত্ব কিংবা স্থায়ী আবাসনের বন্দোবস্ত। রাজনীতি ছিল তাদের জন্য লুটপাটের একটি ক্ষেত্র। সেই সুযোগেই তারা তৈরি করে নিয়েছিলেন পালানোর নিরাপদ পথ। যখন তৃণমূল কর্মীরা জেলখানায় কষ্ট পাচ্ছেন, যখন দেশের সাধারণ মানুষ বিদ্যুৎ, খাদ্য, চিকিৎসা আর নিরাপত্তার অভাবে হাহাকার করছেন, তখনই দেশের রাজনীতির রথী মহারথীরা বিলাসবহুল বিদেশি শহরে কাটাচ্ছেন জীবন। তাদের সন্তানরা বিদেশি স্কুলে, পরিবারের সদস্যরা আধুনিক হাসপাতাল আর রেস্টুরেন্টে, নিরাপত্তা, ব্যক্তিগত দেহরক্ষীও রয়েছেন পাশে। এই যেন এক নিষ্ঠুর ব্যঙ্গ। দেশে ত্যাগ, বাইরে ভোগ। প্রশ্ন থেকেই যায়, এই কি ছিল রাজনীতি? এই কি ছিল জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি? এই ছিল বাস্তব চিত্র। নেতারা নিরাপদ, ধনী এবং আরামদায়ক জীবনে অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু দেশে থাকা তৃণমূলের নেতারা তারা এখনও জানে না তাদের নেতা আজ কোথায়, কি করছেন, কিভাবে বেঁচে আছেন। সত্য এটাই, জনগণকে পেছনে ফেলে নেতৃত্ব চলে গেছে সামনে, কিন্তু একেবারেই ভিন্ন একদিকে। ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট।